ফাইনালি এখন বাজে 9:30, একদম এস্টিমেটেড টাইম। আমরাও ভেবেছিলাম 9:30তেই ঢুকবো। আমরা পৌঁছে গেছি রিনজিং ফার্মস্টে। এই হচ্ছে পুরো প্রপার্টিটা। আজকে আর দেখাচ্ছি না, আগামীকালের ভিডিও তোমাদেরকে ফার্মস্টেটা দেখিয়ে তারপরে শুরু করাবো। গত 2 অক্টোবর আমরা এসে পৌঁছেছি আমাদের অরুণাচল প্রদেশের ফার্স্ট স্টপ শেরগাঁওতে। আর এই হলো শেরগাঁও তোমাদের জন্য। গুড মর্নিং সবাইকে। মানে আমাদের জন্য মর্নিং, জানি না ব্লগটা কখন দেবো। তো আজকে আবার আমরা এসে গেছি কালকে রাতে। তোমরা দেখেছো লাস্ট ব্লগে যে আমরা এসে পৌঁছে গেছিলাম শেরগাঁওতে। আর একটা খুবই সুন্দর লোকেশন, একটা দুর্দান্ত প্রপার্টিতে আমরা আছি। সেটার নাম হচ্ছে রিনজিং হোমস্টে। যদি আমরা ফার্স্টে বুক করেছিলাম ডিকেটিতে, তারপরে ডিকেটির যে ভাইয়া ছিলেন উনি ফোন করে বললেন যে দাদা আপনাদেরকে শিফট করেছি আমি রিনজিংয়ে। তো রিনজিংয়ে এসেছি। প্রপার্টি নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট অতুলনীয় জায়গা, অতুলনীয় স্পট। কিন্তু আমার ওনারের বিহেভিয়ার অতটা ভালো লাগেনি। ও না, শুধু ওনারের, ঠিক আছে। তো যাই হোক, ডিসক্রিপশানে নাম্বার আছে, ফর রেফারেন্স তোমরা নিতে পারো নাম্বার। বাট রিকমেন্ড করবো, এমন না যে রিকমেন্ড করা যাবে না, খুবই সুন্দর। তো এবার তোমাদেরকে দেখাই বাইরে থেকে লোকেশনটা কীরকম আর ভেতরের লোকেশনটা কীরকম। তো দেখো। ডাইনিং স্পেস এটা। এই দেখো একটা কে এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এখানে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম। এখানে একটা সুন্দর বসার জায়গা, দারুণ স্পেশিয়াস। এটা কিচেন। আর বাইরে থেকে কিছু এরকম লাগে, ব্যাপারটা দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, তবে আরেকটা কথা বলে চেক করে যে বলছিলাম যে ওনারের ইয়েটা ভালো লাগছিল না, তো সেটা আজকে সকালবেলা দেখলাম অনেকটাই চেঞ্জ। কোনো কারণ হয়তো ওনার মুড খারাপ ছিল। যাই হোক, এখন অল ওকে। এই হলো বাইরের পজিশন। আর জাস্ট লোকেশনটা দেখো গাইজ, মানে দুর্দান্ত একটা ব্যাপার স্যাপার। ভাবতে পারছো কি দারুণ। আর জাস্ট সিনারিটা দেখো, সিনারিটা দেখো। তো আমরা শেরগাঁও এক্সপ্লোর করছি। দুর্দান্ত পিকচার্স কিউ জায়গা, মানে প্রত্যেক কটা ফ্রেম পোস্টকার্ড। কি রাজুল, তাই না? সকালবেলা রাজুল ঘুম থেকে উঠে তো অনেক কিছু দেখে নিয়েছে, আর সেটার জন্যই আমরা এসছি এখন ওরই কথা অনুযায়ী একটু দেখতে, ঘুরতে। তো তোমরা জাস্ট সিনেমেটিক্স এনজয় করো। আসছি কিছুক্ষণ পর।
চোখে শেরগাঁওকে দেখে আশা করছি তোমাদের ভালোই লাগলো। এছাড়াও কিন্তু তোমরা ঘুরে নিতে পারো স্টেট হর্টিকালচারাল ফার্ম, শেরগাঁও কমিউনিটি ফরেস্ট, এবং তাছাড়াও ঘুরে নিতে পারো জেংবু গোম্পা, এবং খুবই সুন্দর একটা ওয়াটারফল আছে যার নাম চস্করং ওয়াটারফল। তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা এই দুটো এক্সপ্লোর করে নিতে পারো। তো সব কিছু তো হলো, এবার তোমাদের সাথে আমি আমাদের হোমস্টের ওনারের সাথে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। ওনারই নামে হোমস্টে, রিনজিং হোমস্টে, যেখানে আমরা ছিলাম। তো একটু উনি ওনার ডিটেলস আর ওনার ফোন নাম্বারটা উনিই বলে দেবেন, প্লাস ডেসক্রিপশন আর স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু বমডিলা। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। बोलिए मैम। सोचिलेमु तशी दिले, हमारा सोचिलेमु मीन्स वेलकम ना। Okay. तो हाँ, मेरा नाम रिंचिन है, तो मेरा नाम से ही होम स्टे का नाम रखा हुआ है। तो हाँ, शेरगांव है, छोटा सा जगह है आपका, आइएगा शेरगांव में विज़िट करने के लिए। तो नंबर भी बताऊँ? जी बता दीजिए। हाँ हाँ, मेरा होम स्टे का नंबर है 7085423942। थैंक यू सो मच। থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা দেখলে, তো চলো শেরগাঁওয়ের পর্বটা এখানেই শেষ করলাম। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। খুব ভালো থেকো। রিলস আর এক্সাইটিং ফটোজ ইনস্টাগ্রামে চলে যাও, ফলো করে নাও আমার আইডি। দুর্দান্ত জায়গা, মানে যদি তোমরা এইখানেই দুদিনের জন্য স্টেতে আসো না, তোমাদের যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা, জেনুইনলি বলছি। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এবার আমরা বেরোবো টুয়ার্ডস দিরাং। শেষ করছি এখানেই। টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই। সাথে সমদীপ্ত আছে, রোহিত ভাই নিজের লাগেজ গোছাচ্ছে, আর টাটা। এই শেরগাঁও যদি তোমাদের এখন ভালো লেগে থাকে প্লিজ তোমরা আসো। আমি তো বলবো যদি লেজার ট্রিপ করার থেকে অরুণাচলে 1-2 দিনের শেরগাঁও ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এরপরেই আমরা বেরিয়ে গেলাম শেরগাঁও থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। তবে দিরাং পৌঁছানোর আগে আমাদের যেতে হবে আরও দুটো স্পটে, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই পর্বটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে জানো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থেকো।